হ্যালো স্টুডেন্ট, আজকে আমি মাধ্যমিক 2027-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার জীবনবিজ্ঞানের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পেজ 210-এর এসিকিউ সমাধান করব। চলো শুরু করা যাক। স্বপরাগযোগের একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো। স্বপরাগযোগের একটি সুবিধা ও একটি অসুবিধার নিম্নরূপ। বৈশিষ্ট্য: বাহকের প্রয়োজনীয়তা। সুবিধা: বাহকের উপর নির্ভর করতে হয় না। আর অসুবিধা: বাহকের অনুপস্থিতির কারণে বীজ ও ফল নিম্নমানের হয় এবং নিম্নমানের বীজ থেকে উৎপন্ন অপত্য উদ্ভিদের অভিযোজন ক্ষমতা কম হয়। অপত্য জীবে নতুন বৈশিষ্ট্যের উদ্ভব। নতুন অপত্য উদ্ভিদে জনিত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য বজায় থাকে, অর্থাৎ প্রজাতির বিশুদ্ধতা রক্ষা পায়। আর অসুবিধাতে নতুন বৈশিষ্ট্যের উদ্ভিদ গঠিত হয় না বলে অপত্য উদ্ভিদ দুর্বল প্রকৃতির হয়। মেন্ডেলের একসঙ্কর জননের পরীক্ষায় ফেনোটাইপ ও জেনোটাইপের অনুপাত কি কি ছিল? মেন্ডেলের একসঙ্কর জননের পরীক্ষায় ফেনোটাইপ ও জেনোটাইপের অনুপাতের নিম্নরূপ। ফেনোটাইপ অনুপাত 3:1 আর জেনোটাইপ অনুপাত 1:2:1। কাটিং এর মাধ্যমে কিভাবে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়? কাটিং এর মাধ্যমে যেভাবে নতুন উদ্ভিদ সৃষ্টি হয় তার নিম্নরূপ। কাণ্ডের শাখা কলম বা স্টেম কাটিং। জবা, গোলাপ প্রভৃতি কাণ্ডের একটি শাখা কেটে কাটা প্রান্ত IBA এবং NA নামক কৃত্রিম অক্সিন দ্রবণে কয়েকদিন ডুবিয়ে রেখে নরম মাটিতে পুঁতে দিলে নতুন চারাগাছের সৃষ্টি হয়। মূলের শাখা কলম বা রুট কাটিং। পাতি লেবু, কমলা লেবু, তেঁতুল প্রভৃতির শাখা মূল কেটে নরম মাটিতে রোপণ করলে তা থেকে মূল ও মুকুল তৈরি হয়। মুকুল মাটির উপর বৃদ্ধি পেয়ে নতুন চারাগাছ সৃষ্টি করে। পাতার শাখা কলম বা লিফ কাটিং। পাথরকুচি, বিগোনিয়া প্রভৃতি গাছের পাতা থেকে শাখা কলম তৈরি করা হয়। এইভাবেই কাটিংয়ের মাধ্যমে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। মাছের পটকার অভিযোজনগত গুরুত্ব উল্লেখ করো। মাছের পটকার অভিযোজনগত গুরুত্ব। মাছের পটকা দুই প্রকোষ্ঠ বিশিষ্ট, যথা অগ্র প্রকোষ্ঠ এবং পশ্চাৎ প্রকোষ্ঠ। পটকা মাছের আপেক্ষিক গুরুত্ব কমিয়ে ও বাড়িয়ে মাছকে জলের উপরে ভাসতে ও জলের নিচে ডুবতে সাহায্য করে। পটকার অগ্র প্রকোষ্ঠে অবস্থিত রেড গ্রন্থি রেড গ্ল্যান্ড গ্যাস সৃষ্টি করে এবং পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত রেটিয়া মিরাবিলিয়া নামক বিশেষ রক্তজালক গ্যাস শোষণ করে। রেড গ্রন্থি থেকে গ্যাস নির্গত হলে অগ্র প্রকোষ্ঠ ফুলে ওঠে, তখন উভয় প্রকোষ্ঠের মাঝখানের ভাল্ব বন্ধ থাকে, ফলে মাছ জলে ভেসে ওঠে। আবার ভাল্ব খুলে গেলে গ্যাস পশ্চাৎ প্রকোষ্ঠে এসে রক্তজালক দিয়ে শোষিত হয়, তখন পটকা চুপসে যায় এবং মাছ পুনরায় জলের নিচে নেমে যায়। যেহেতু এটা 2 নম্বরের কোশ্চেন, তাই হচ্ছে যে পটকার ছবিটা আঁকতেই হবে, তবেই 2-এ 2 দিবে। মানুষের ক্ষেত্রে দৃশ্যমান প্রকরণের 2টি উদাহরণ দাও। মানুষের ক্ষেত্রে 2টি দৃশ্যমান প্রকরণের 2টি উদাহরণ হল মানুষের গায়ের রং ও দেহের উচ্চতা এবং পলিড্যাকটাইলি, মানুষের হাত ও পায়ে আঙুলের সংখ্যা 5-এর বেশি। 2টি সংকর লম্বা মটর গাছের মধ্যে সংকরায়ন ঘটানোর ফলে কত শতাংশ সংকর লম্বা মটর গাছ পাওয়া যাবে তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। সংকর লম্বা মটর গাছ ক্যাপিটাল টি স্মল টি ইন্টু সংকর লম্বা মটর গাছ ক্যাপিটাল টি স্মল টি। এটা জনিত্রী জনু পি জনু, তারপরে এর থেকে গ্যামেট বেরোচ্ছে ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল টি স্মল টি। F1 জনু চেকার বোর্ড পুং গ্যামেট। ছেলেরা সবসময় তীর ছুড়ে আর মেয়েরা সবসময় আয়না দেখে, এই জন্য এইদিকে স্ত্রী গ্যামেট লিখেছি ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি স্মল টি আর ক্যাপিটাল টি স্মল টি স্মল টি স্মল টি। এটা বিশুদ্ধ লম্বা, সংকর লম্বা, বিশুদ্ধ কেটে। ওভারঅলটা যেহেতু 100% হচ্ছে, তার মধ্যে 2টো ভাগ মানে 50%। প্রদত্ত প্রশ্নে 50% সংকর লম্বা মটর গাছ পাওয়া যাবে।
অভিসারী ও অপসারী অভিব্যক্তির পার্থক্য লেখো। অভিসারী ও অপসারী অভিব্যক্তির পার্থক্যের নিম্নরূপ। পার্থক্যের বিষয়: পূর্বপুরুষ। অভিসারী অভিব্যক্তি ভিন্ন উদ্বংশীয় জীবগোষ্ঠী। অপসারী অভিব্যক্তি একই উদ্বংশীয় জীবগোষ্ঠী। পরিবেশ: অভিসারী অভিব্যক্তি একই পরিবেশে বসবাস করে, পরিবেশের সঙ্গে অভিযোজিত হবার জন্য একই রকম বাহ্যিক গঠনযুক্ত হয়। অপসারী অভিব্যক্তি বিভিন্ন পরিবেশে বসবাস করে, পরিবেশের বিভিন্নতার সঙ্গে অভিযোজিত হবার জন্য পৃথক বাহ্যিক গঠনযুক্ত হয়। অভিযোজিত অঙ্গ: অভিসারী অভিব্যক্তি পতঙ্গের ডানা, পাখির ডানা। আর অপসারী অভিব্যক্তি ঘোড়ার অগ্রপদ, তিমির ফ্লিপার, বাদুড়ের ডানা। ল্যামার্কের অঙ্গের ব্যবহার ও অব্যবহার সূত্রটির মূল বক্তব্য কী? ল্যামার্কের অঙ্গের ব্যবহার ও অব্যবহার এর সূত্রটির মূল বক্তব্য হল, ল্যামার্কের মতে পরিবেশের পরিবর্তনে জীবদেহের পরিবর্তন ঘটে। তার মতে কোনো পরিবেশে জীবের কোনো অঙ্গ বারবার ব্যবহার হলে অঙ্গটি সবল ও সুগঠিত হয়, আবার ক্রমাগত অব্যবহারের ফলে অঙ্গটি ধীরে ধীরে দুর্বল হয়ে নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়। অর্থাৎ অঙ্গের ব্যবহার ও অব্যবহার জীবের দৈহিক পরিবর্তন ঘটায়। এটি অঙ্গের ব্যবহার ও অব্যবহার সূত্রের মূল বক্তব্য।